ত্রিভুবনজয়ী দুই ভাই, রাক্ষসরাজ মালি এবং সুমালি, বিশ্বকর্মাকে ডেকে নিজের লঙ্কাকে সোনা দিয়ে মুড়িয়ে ফেললেন। কিন্তু নিয়তির এমনই পরিহাস, বিষ্ণুর কাছে পরাজিত হয়ে লজ্জায় আর লঙ্কায় ফিরে যেতে পারলেন না। আজও দুই ভাই একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভারত মহাসাগরে একদিকে সোমালিয়া, অন্যদিকে মালি দ্বীপ বা আজকের মলদ্বীপ। ফাঁকা স্বর্ণলঙ্কায় বিশ্ববাপুত্র কুবের নিজের আধিপত্য জমিয়ে বসেন। তাহারও নিয়তির এমন পরিহাস, বিশ্ববা ও কৈকেশীর পুত্র কুবেরের বৈমাত্রীয় ভাই রাক্ষসরাজ রাবণ কুবেরকে যুদ্ধে পরাস্ত করে লঙ্কার দখল নেন এবং হয়ে ওঠেন লঙ্কেশ্বর রাবণ। রাম রাবণের যুদ্ধের পর বিভীষণ হন লঙ্কার রাজা। কিন্তু বর্তমানে এই স্বর্ণ লঙ্কা কোথায় আছে, আজকে আমরা খুঁজে বার করব আপনাদের সঙ্গে। নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী, স্বাগত জানাই @missinglink5 এ। সিংহল দ্বীপ, সিংহল, রত্নদ্বীপ এবং পর্তুগিজদের নাম দেওয়া সিলন, বর্তমানে এটাকেই রাবণের লঙ্কা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বহুবার, বহু পুঁথিতে, গ্রন্থে এবং বিভিন্ন সময় শ্রীলঙ্কাকে বারবার লঙ্কা বলে প্রতিস্থাপন করার চেষ্টা বহুদিনকার। কিন্তু আদেও কি শ্রীলঙ্কা আর লঙ্কা এক? আসুন দেখা যাক আজকের পর। নৈಋত্যম নৈಋত্যানাম নক্ষত্রম অভিপীড়তে। যে নৈঋত্যম দেবতা আছেন তিনি হচ্ছেন মূল নক্ষত্রের দেবতা। মূলবতা স্পষ্টম দুপ্যেন ধূমকেতুনম। একটা ধূমকেতু এসে মূলা নক্ষত্রকে ডিস্টার্ব করছে। এই ঘটনা কখন বলা হচ্ছে না, যখন বানর সেনা লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং লক্ষণ এই বর্ণনা দিচ্ছেন যে মূলা নক্ষত্রকে একটা ধূমকেতু খুব ডিস্টার্ব করছে। আর এই ঘটনাটা কখন ঘটছে? 12,209 BC, পার্টিকুলারলি 12,209 BC। এই দিনে, এই সময়ে মূলা নক্ষত্রকে একটা ধূমকেতু ডিস্টার্ব করছে। তাহলে এর থেকে আমরা আন্দাজ করতে পারি যে সময় রাম এবং রাবণের যুদ্ধ হয়, সময়টা হচ্ছে পার্টিকুলারলি 12,209 BC। এই সময়টা আমরা পাই কোথা থেকে? আমরা পাই সূর্য সিদ্ধান্ত থেকে। এবং আমাদের বর্তমান অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোফিজিক্স দুটোই কিন্তু এই সময়টাকে, যে মূলা নক্ষত্রকে একটা ধূমকেতু সেই সময় ডিস্টার্ব করছিল বা মূলা নক্ষত্রের দিকে ধেয়ে আসছিল, এটা কিন্তু বর্তমান অ্যাস্ট্রোফিজিক্সে প্রমাণিত। এর থেকে আমরা রামায়ণের রাম রাবণের যুদ্ধের সময়কালটা কিন্তু পেয়ে যাচ্ছি। শ্রীলঙ্কা যে লঙ্কা নয়, আসুন দেখা যাক তার কিছু প্রমাণ। দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট উইথ নো ওয়াটার করলে দেখা যাচ্ছে যে ভারতের সঙ্গে একদম নিচের দিকেই কিন্তু শ্রীলঙ্কার ভূপৃষ্ঠ মিলিত হয়ে আছে। যদি পুরো সমুদ্র তলটাকে যদি শুকিয়ে দেওয়া হয়, যদি কোনো জল না থাকে, তাহলে এরকমই দেখতে কিছু হবে। ওপরে হিমালয় এবং ভারতের দক্ষিণে কিন্তু ভারতের সঙ্গেই অ্যাটাচড হয়ে আছে শ্রীলঙ্কা। এর ওপরে যদি জল, যখন সমুদ্রটা আসে তখন কিন্তু এই পুরো এরিয়াটা জলের তলায় চলে যায় এবং কিছুটা এরিয়া দেখা যায়
এবং যেটাকে এখন অ্যাডামস ব্রিজ বা রাম সেতু বলে চালানো হচ্ছে। এছাড়াও আরও কিছু প্রমাণ রয়েছে, যেমন ধরুন সিগিরিয়ার যে পাহাড়ের ওপরে যে বাড়ি বা একটা প্রাসাদের যে ধ্বংসাবশেষ পাওয়া যায়, সেটাকে রাবণের লঙ্কা রাজভবন বা রাজমহল বলে প্রতিষ্ঠিত করা হয়। কিন্তু আদেও ওটা রাবণের লঙ্কা ছিল না বা রাবণের রাজমহল ছিল না, ওটা ছিল শ্রীলঙ্কার রাজা কশ্যপের রাজমহল, যে কিনা তার নতুন রাজধানী স্থাপন করেছিল এই সিগিরিয়াতে। কুলবংশ থেকে এর পুরো বিবরণটা পাওয়া যায় এবং এটা স্থাপন হয়েছিল 477 to 495 এডির ভেতরে। তাহলে এই সিংহগিরি, দ্য লায়ন রক, যার ওপরে যেটাকে কিনা রাবণের লঙ্কা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কোনো মতেই রাবণের লঙ্কা নয়, সেটা হচ্ছে রাজা কশ্যপের রাজধানী বা নতুন রাজমহল। সূত্র নম্বর 3, রামায়ণে যখন বিভীষণ পুষ্পক রথে শ্রীরাম এবং মা সীতাকে নিয়ে লঙ্কা থেকে অযোধ্যা ফিরছেন, তখন নিচে তিনি দেখাচ্ছেন শ্রীরামচন্দ্রকে যে ওই দেখুন সিংহল দ্বীপ হচ্ছে খুব সুন্দর একটি জায়গা। এর বিবরণ কিন্তু আমরা রামায়ণ থেকে পাই। তার মানে হচ্ছে যে লঙ্কা এবং সিংহল দ্বীপ দুটো আলাদা জায়গা, সম্পূর্ণ আলাদা জায়গা ছিল। লঙ্কা ছিল রাক্ষসদের আর সিংহল দ্বীপ ছিল যক্ষদের। মহাবংশ পুঁথিতে আমরা দেখতে পাই যে যখন বিজয় সিংহ লঙ্কায় যান, তিনি একজন যক্ষিণীকে বিয়ে করেন এবং যক্ষদিকে পরাস্ত করে তিনি ওখানকার রাজা হন। এটা মহাবংশ বলছে। মহাভারতে আমরা দেখতে পাই রাজসূর যজ্ঞের সময় যুধিষ্ঠির বিভীষণকে ডাকতে পাঠান সহদেবকে। বিভীষণকে তার রাজত্ব থেকে ডাকতে যান সহদেব, কিন্তু তার রাজত্ব কোথায় বা কোথা থেকে যে বিভীষণকে ডাকতে যাওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো বর্ণনা মহাভারতে আমরা পাই না। তার মানে এটা ধরে নেওয়া যেতে পারে যে সেই সময় লঙ্কা বোধহয় অবশিষ্ট ছিল না। তাহলে বর্তমান লঙ্কা কোথায়? বর্তমানে লঙ্কা ভারত মহাসাগরের জলের তলায়। আগে হ্যাঁ, হনুমান বলছেন যে মহেন্দ্রগিরি পর্বত থেকে লঙ্কার দূরত্ব হচ্ছে 100 যোজন। আসুন গুগল ম্যাপে 100 যোজন বা 1282 কিলোমিটার আমরা মেপে দেখি কোন জায়গাটা পড়ছে। যদি আমরা গুগলে ডিস্টেন্স দেখি, তাহলে 1282 কিলোমিটার যদি মহেন্দ্রগিরি পর্বত থেকে ধরে নেওয়া হয়, তাহলে এই জায়গাটা, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা হচ্ছে কিন্তু লঙ্কা। এইখানে কিন্তু লঙ্কা থাকার কথা ছিল এবং কথাটা আমি বলছি না, বলছে হনুমান যখন মহেন্দ্রগিরি থেকে লাফ দিচ্ছেন লঙ্কার উদ্দেশ্যে, তখন ওটা হচ্ছে 100 যোজন। এবং আপনি যদি ওই এনশিয়েন্ট প্রাইম মেরিডিয়ান এবং ইকুয়েটরের 0 ডিগ্রি ল্যাটিটিউড এবং 0 ডিগ্রি লঙ্গিটিউড মিলিয়ে দেখেন, তাহলে কিন্তু এক্স্যাক্টলি এই প্লেসটাই এসে পৌঁছচ্ছে। 1282 কিলোমিটার অর সামথিং, 100 যোজন, এই পয়েন্টটাতে এসে পৌঁছচ্ছে। যদি খুব ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এই জায়গাটা জিওলজি যারা সার্ভেয়ার রয়েছেন, যারা রিসার্চার রয়েছেন, তারা বলছেন যে আর্থ ক্রাস্টের সব থেকে থিনেস্ট লেয়ার হচ্ছে এই জায়গাটাই, ইস্ট অফ মলডিভের এই পূর্ব অংশটা হচ্ছে আর্থ ক্রাস্টের সব থেকে থিনেস্ট লেয়ার। এটা সমুদ্রপৃষ্ঠের অনেকটা ওপরে আছে এবং খুবই ভঙ্গুর একটা জায়গা। তো এই জায়গাটাকে যদি আমরা একটু
জুম করে দেখি তাহলে দেখতে পাবো যে দেখুন দুটো দিক কীরকম, ঠিক যেন মনে হচ্ছে যে জায়গাটা বসে গিয়েছে বা বসিয়ে দেওয়া হয়েছে। দুটো দিক উঁচু, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছে। মনে করা হয় যে কোনো ভলক্যানিক ইরাপশন ইন বিটুইন 12,000 11,500, ইন বিটুইন 11,500 12,000 বিসির মধ্যেখানে বড় ভলক্যানিক ইরাপশন হয়, যাতে টেকটনিক প্লেট সরে যায়। আফ্রিকান প্লেট এবং যে অস্ট্রেলিয়ান প্লেট যে এখানে ক্র্যাশ করছে, এই দেখুন এই লাইন থেকে বোঝা যায় যে এখানে দুটো প্লেট ক্র্যাশ করে, দুটো টেকটনিক প্লেট, ভলক্যানিক ইরাপশন হয় এবং লঙ্কা চলে যায় মাটির তলাতে। সঙ্গে সঙ্গে একটা খুব বড় সুনামি হয়। এই সুনামিটা ডকুমেন্টেড হচ্ছে 11,500 বিসি। এই সময় খুব বড় একটা সুনামি আসে, যাতে জলস্তর প্রায় 14 মিটার পর্যন্ত বেড়ে যায়, এবং এই 14 মিটার জল বেড়ে যাওয়ার কারণে লঙ্কা চলে যায় জলের তলায়। শুধু লঙ্কা ভারতের যদি দেখেন, ভারতের এই এরিয়াটাও দেখুন কিন্তু আর্থ ক্রাস্টের মানে জলের তলায় চলে গিয়েছে একসময়। ভারতের কিন্তু এটাও কিন্তু স্থল ছিল যেটা জলের তলায় চলে যায়, এবং শ্রীলঙ্কারও বেশ খানিকটা এরিয়া চলে যায় জলের তলায়। সুগ্রীব হচ্ছে অ্যাটলাসের মতন, বিভিন্ন দিকে বিভিন্ন জায়গার উল্লেখ রয়েছে রামায়ণে, যেগুলোর কথা সুগ্রীব বলছে তার বানর সেনাকে। সেসব জিনিস কিন্তু আজকেও বর্তমান। সে নিয়ে একদিন অন্য একটা ভিডিও করব। আজকের বিষয় হচ্ছে লঙ্কা। তাহলে লঙ্কার বিষয়ে কি বলছে? লঙ্কা কোথায়? লঙ্কা রামায়ণে কোন জায়গায় অবস্থান করছে? না, লঙ্কা অবস্থিত হচ্ছে এমন একটা জায়গা যেখানে এনশিয়েন্ট হিন্দু মেরিডিয়ান এবং ইকুয়েটর দুটো একসঙ্গে একই জায়গায় অবস্থান করছে, মানে 0 ডিগ্রি ল্যাটিটিউড এবং 0 ডিগ্রি লঙ্গিটিউডে। এই এনশিয়েন্ট হিন্দু প্রাইম মেরিডিয়ানটা কিরকম ভাবে দেখবো আমরা? না, সৌরিয়ালয়া বা উত্তর মেরু, হিমালয়া, কুরুক্ষেত্র, অবন্তী, বৎসপুরা হয়ে লঙ্কা প্যারালালি নেমে আসছে, এবং যেখানে লঙ্কা সেখানে ইকুয়েটর ওর সঙ্গে কিন্তু কনজাংক্ট হচ্ছে। এই 0 ডিগ্রি ল্যাটিটিউড, 0 ডিগ্রি লঙ্গিটিউড, এই জায়গাটাই হচ্ছে লঙ্কা। বর্তমানের মালদ্বীপ এখন কিন্তু ওই 6 মিটার অ্যাবভ সি লেভেলে রয়েছে। মনে করা হয় যে আর কয়েক বছর পর সেও চলে যাবে জলের তলায়। ইভেন আরেকটা জিনিস যদি আপনি জিওলজিক্যাল সার্ভের রিপোর্টে দেখেন, সেটা হচ্ছে যে মালদ্বীপ কিন্তু ভলক্যানিক মাউন্টেনের ওপরে অবস্থিত। মালদ্বীপের তলায় কিন্তু ভলক্যানো রয়েছে, সেটা কিন্তু অ্যাক্টিভ। প্রায় 300-রও ওপর রামায়ণ রচনা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন কালে। মূল বাল্মীকি রামায়ণে নেই, তবে অন্য কোনো রামায়ণে এরকম একটা শোনা যায় যে রাবণ বধের পর যখন মন্দোদরী কাঁদতে কাঁদতে আসেন রাবণের ডেড বডির কাছে, তখন রাম তাকে সীতা বলে ভ্রমিত হন এবং তাকে সদা সৌভাগ্যবতী ভব আশীর্বাদ দিয়ে ফেলেন। মন্দোদরী তাতে রেগে যায় এবং শ্রীরামচন্দ্রকে বলেন যে আমার তো স্বামী মারা গিয়েছে, আমি সদা সৌভাগ্যবতী হব, আমাকে যা আশীর্বাদ দিচ্ছ আমি কি করে সেটা থাকবো। দুটো চিন্তাধারা আছে। এক হচ্ছে পরবর্তীকালে শোনা যায় যে বিভীষণের সঙ্গে মন্দোদরীর বিয়ে হয়, সেই জন্য তার সিঁদুর মানে অক্ষুণ্ণ থাকে। আরেকটা বলা হয় যে রাম বলে যে রাবণের চিতা আজীবন, যতদিন এই সংসার থাকবে ততদিন রাবণের চিতা জ্বলতে থাকবে। তো এই গল্পে রাবণের যে চিতা,
শ্রীরামচন্দ্রের আশীর্বাদে আজও হয়তো জ্বলে চলেছে লঙ্কাতে জলের তলায় আগ্নেয়গিরির উপর। এরকমইভাবে 11,500 বছর থেকে 12,000 বছরের মধ্যেখানে ইয়াঙ্গার ড্রায়াসের ঠিক শুরু হওয়ার প্রাক্কালে টেকটনিক প্লেটের সংঘর্ষে এবং ভলক্যানিক ইরাপশনে বিশাল সুনামির জন্য সোনার লঙ্কা চলে যায় সমুদ্রের অতল গভীরে। তাই লঙ্কাকে আজ আর চোখে দেখতে পাওয়া যায় না। শুধু আমরা আজ নয়, মহাভারতেও লঙ্কার কোনো উল্লেখ পাওয়া যায় না। কারণ ধরে নেওয়া যায় যে মহাভারতের সময়কালটা ছিল আজ থেকে মোটামুটি 7 থেকে 7,500 বছর আগে। তার আগেই লঙ্কা চলে যায় জলের অতল। তাহলে আজকে আমাদের এই যে তথ্য, এটা ছিল, এটাই প্রমাণ করার ছিল যে লঙ্কা এবং শ্রীলঙ্কা বা সিংহল দ্বীপ এই দুটো সম্পূর্ণ আলাদা জায়গা। শ্রীলঙ্কা আর লঙ্কা এক নয়। সিগিরিয়া, অশোক বাটিকা, হনুমানের পায়ের ছাপ, এইসব বিভিন্ন ভিডিও দেখতে পাবেন, ইউটিউব দেখতে পাবেন। এইসব দেখিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করে যে লঙ্কায় ছিল এই শ্রীলঙ্কা। ইভেন যারা এগুলো দেখায় তাদের লাখ লাখ ভিউয়ার্স, লাখ সাবস্ক্রাইবার্স তারা দেখছে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যা জেনে এসেছি বা আমরা যা জানছি, যে জায়গাগুলো ভুল, যে জায়গাগুলো ঠিক নয়, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন এই ভুল বার্তাটা না পৌঁছায়। আমার এই ভিডিওটা ইউটিউবে যদি ডকুমেন্টেড হয়ে থাকে, অন্তত আমার পরের প্রজন্মের ছেলেপিলেরা এটা দেখে তারা কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক সেটা কিন্তু তারা নিজেরাই বিবেচনা করতে পারবে। লঙ্কার বিষয়টা আরও রিসার্চ, আরও সার্ভেতে দৃঢ় বিশ্বাস আমার যে পরবর্তীকালে পুরো চিত্রটা সবারই সামনে উঠে আসবে। কিন্তু শ্রীলঙ্কা যে লঙ্কা নয় সেইটা কিন্তু প্রমাণ করাটা খুবই জরুরি। ভিউজ বলাতে মনে পড়লো যে আমার তো মাত্র এই কটা ভিউজ, আমার এর থেকে বেশি ভিউজ বাড়বে কবে? যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন, একটু দেখুন ভিডিওটা, একটু লাইক করুন, বেল আইকনটাকে ক্লিক করুন। রোজ আমার এটা হয়তো নেক্সট ভিডিও থেকে আমরা বলবো, সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন। তো এই ছিল আজকে আমার মূল উদ্দেশ্য, যে লঙ্কা এবং শ্রীলঙ্কা দুটো আলাদা জায়গা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।